যে জীবন একটা কঠিন পরীক্ষা এবং আমাদের সেই পরীক্ষার সামনা করতে হয়, না হলে আমরা তার কাছে হেরে যাই। জীবন কখনোই সহজ হয় না। এটা ফুলের বিছানা নয়, বরং কাঁটায় ভরা একটা রাস্তা, যেখানে প্রত্যেক পদক্ষেপে নতুন নতুন বাধা আমাদের জন্য অপেক্ষা করে। এই বাধাগুলো বিভিন্ন রূপে আসে, কখনো আর্থিক সংকট, কখনো স্বাস্থ্য সমস্যা, কখনো সম্পর্কের টানাপড়েন, কখনো ব্যর্থতা, আবার কখনো প্রিয়জনের বিচ্ছেদ। জীবনের আরেক নামই হলো সংঘর্ষ। আমাদের কাছে দুটোই বিকল্প থাকে, হয় আমরা এই বাধাগুলোর সাহসের সাথে সামনা করব, তাদের সাথে লড়ব, তাদের থেকে শিখব আর এগিয়ে যাব, অথবা আমরা হার মেনে বসে পড়ব, পরিস্থিতির কাছে হাঁটু গেড়ে দেব আর নিরাশার অন্ধকারে হারিয়ে যাব। যারা বাধাগুলোকে স্বীকার করে তারা শক্তিশালী হয়। প্রত্যেকটা বাধা তাদের নতুন কিছু শেখায়, তাদের অভিজ্ঞতা বাড়ায়, তাদের সাহস আর ধৈর্যের পরীক্ষা নেয়। তারা পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় আর দ্বিগুণ শক্তি নিয়ে এগিয়ে যায়। এই ধরনের মানুষরাই জীবনে সফল হয় আর অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। এর বিপরীতে যারা বাধাকে ভয় পেয়ে পালিয়ে যায় বা হার মেনে নেয়, তারা জীবনের দৌড়ে পিছিয়ে পড়ে। তারা পরিস্থিতির দাস হয়ে যায় আর তাদের জীবন অর্থহীন ও বোঝ মনে হয়। তাই জীবনের প্রত্যেকটা বাধাকে একটা সুযোগ হিসেবে দেখুন, শেখার, বড় হওয়ার, নিজেকে প্রমাণ করার। সাহস আর দৃঢ় সংকল্পের সাথে তার সামনা করুন। হার মানার বিকল্পটা কখনোই বেছে নেবেন না। আপনার জীবন আপনার চিন্তা ভাবনা অনুযায়ী বদলাবে, তাই সব সময় ইতিবাচক চিন্তা রাখুন। এটা একটা বিশ্বজনীন নিয়ম, যেমন ভাববে তেমন হবে। আমাদের চিন্তা ভাবনার মধ্যে অদ্ভুত শক্তি আছে। এটা শুধু আমাদের মেজাজ বা অনুভূতিকেই প্রভাবিত করে না, বরং আমাদের পরিস্থিতি আর ভবিষ্যৎকেও আকার দেয়। যদি আমরা সব সময় নেতিবাচক ভাবি যে আমি এটা করতে পারবো না, আমার সাথে সব সময় খারাপ হয়, পৃথিবীটা খুব খারাপ, তাহলে আমরা অজান্তেই নিজেদের দিকে নেতিবাচকতাকে আকর্ষণ করি। আমাদের আত্মবিশ্বাস কমে যায়, আমরা চেষ্টা করতে ভয় পাই আর সব দিকে শুধু হতাশাই দেখতে পাই। আমাদের জীবন সত্যি সেরকমই হয়ে যায় যেরকম আমরা ভাবি। এর বিপরীতে যদি আমরা ইতিবাচক চিন্তা রাখি যে আমি এটা করতে পারবো, প্রত্যেক সমস্যার সমাধান আছে, আমি সফল হব, পৃথিবীতে ভালো জিনিসও আছে, তাহলে আমরা ইতিবাচক শক্তিতে ভরে উঠি। আমাদের আত্মবিশ্বাস বাড়ে, আমরা বাধাগুলোর সামনা করার জন্য প্রস্তুত থাকি, আমরা সুযোগ খুঁজি আর সমাধান খোঁজার ওপর মনোযোগ দিই। ইতিবাচক চিন্তা আমাদের আশাবাদী, উৎসাহী আর দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। এটা আমাদের কঠিন সময়েও সাহস যোগায় আর সাফল্যের দিকে নিয়ে যায়। আমাদের চিন্তাভাবনা আমাদের জীবনের রিমোট কন্ট্রোল। যদি আপনি নিজের জীবন বদলাতে চান, তাহলে সবার আগে নিজের চিন্তাভাবনা বদলান। ইতিবাচক ভাবুন, ইতিবাচক কথা বলুন, ইতিবাচক কাজ করুন, আর আপনার জীবন নিজে থেকেই ইতিবাচক দিকে বদলে যাবে। সেই সুন্দর মুহূর্তটার কথা ভাববেন না, ওটা তো গতকাল ছিল। আপনি আজকের ওপর মনোযোগ দিন। অতীতে বেঁচে থাকা, সেটা সুখের হোক বা দুঃখের, বর্তমানকে নষ্ট করে। আমরা প্রায়ই আমাদের অতীতের সুন্দর মুহূর্ত, সোনালী স্মৃতিতে হারিয়ে থাকি। আমরা ভাবতে থাকি যে কী দিন ছিল সেগুলো, যদি সেই সময়টা ফিরে আসতো। সেই স্মৃতিগুলো মনে করা খারাপ নয়, কিন্তু সেগুলোর মধ্যেই ডুবে থাকা আর বর্তমানকে অবহেলা করা ঠিক নয়। সেই সুন্দর মুহূর্তটা চলে গেছে, সেটা গতকাল হয়ে গেছে, সেটা আর ফিরে আসতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ শুধু আজকের ওপর আছে, বর্তমান মুহূর্তের ওপর আছে। যদি আমরা অতীতের স্মৃতিতেই জড়িয়ে থাকি, তাহলে আমরা আজকের সুযোগ, আজকের আনন্দ হারিয়ে ফেলব। আজকের দিনটাও ভবিষ্যতে একটা সুন্দর স্মৃতি হয়ে উঠতে পারে, যদি আমরা এটাকে পুরোপুরি বাঁচি, এর সঠিক ব্যবহার করি। সেরকমই অতীতের দুঃখের অভিজ্ঞতাকে আঁকড়ে ধরে রাখাও বর্তমানকে নষ্ট করে। ভুল থেকে শিখুন, খারাপ অভিজ্ঞতা ভুলে যান আর আজকের ওপর মনোযোগ দিন। আজ আপনার কাছে নতুন করে শুরু করার, নতুন কিছু শেখার, খুশি থাকার সুযোগ আছে। ভবিষ্যতও এই আজকের ওপরেই নির্ভর করে। আপনি আজ যা করবেন তা দিয়েই আপনার আগামীকাল তৈরি হবে। তাই অতীতের মিষ্টি বা তেতো স্মৃতি থেকে বেরিয়ে আসুন আর নিজের পুরো মনোযোগ,
পুরো শক্তি বর্তমান মুহূর্তের ওপর লাগান। আজটাকে আরও ভালো করে তুলুন, ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। শ্মশানের ছাই দেখে মনে একটা খেয়াল এলো। শুধু ছাই হওয়ার জন্য মানুষ সারা জীবন ধরে অন্যদের দেখে কতটা জ্বলে। এই ভাবনাটা জীবনের চরম সত্য আর মানুষের স্বভাবের ওপর এক গভীর চিন্তাভাবনা। শ্মশান হলো সেই জায়গা যেখানে জীবনের শেষ হয়, যেখানে সবচেয়ে বড় রাজা আর সবচেয়ে গরিব মানুষ সবাই সমান হয়ে ছাই হয়ে যায়। শরীর, যার জন্য আমরা এত অহংকার করি, যাকে সাজাই গোছাই, তা শেষে এক মুঠো ছাই হয়েই থেকে যায়। এটা দেখে মনে বৈরাগ্যের ভাব আসে, আর এই খেয়ালটা মাথায় আসে যে শেষ পরিণতি তো শুধু ছাই হওয়া। তাহলে কেন মানুষ সারা জীবন অন্যদের দেখে হিংসা করে, জ্বলে, ঘৃণা করে? কেন ধন দৌলত, পদ মর্যাদা, সম্মানের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে, একে অপরকে ছোট করার চেষ্টা করে? অন্যদের উন্নতি দেখে জ্বলা, তাদের খুশিতে দুঃখ পাওয়া, তাদের কাছে যা আছে তা দেখে মন খারাপ করা, এই সব কিছু কতই না অর্থহীন। শেষে তো সবাইকেই এই ছায়ের সাথে মিশে যেতে হবে। এই জ্বালা, এই হিংসা, এই ঘৃণা শুধু আমাদের মনকে জ্বালায়, আমাদের শান্তি নষ্ট করে আর আমাদের মনুষ্যত্ব থেকে দূরে নিয়ে যায়। যদি আমরা জীবনের এই চরম সত্যটা বুঝতে পারি, তাহলে হয়তো আমরা অন্যদের দেখে জ্বলা ছেড়ে দিয়ে ভালোবাসা শিখতে পারব। আমরা জমা করার বদলে ভাগ করে নিতে শিখব। আমরা ঘৃণা করার বদলে ক্ষমা করতে শিখব। জীবন খুব ছোট, এটাকে অন্যদের দেখে জ্বলে নষ্ট না করে প্রেম, সদ্ভাব আর শান্তির সাথে বাঁচা উচিত। কারণ সবার শেষ পরিণতি একটাই, এক মুঠো ছাই। মনের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কারো হয় না। গরিবের কোনো বন্ধু হয় না, আর মানুষ আজকালকার দিনে ভেতরের সৌন্দর্য নয়, বাইরের রূপ দেখে। সম্মান মানুষের হয় না, টাকার হয়। যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তার কাছ থেকেই সবচেয়ে বেশি দুঃখ পাই। এই কথাগুলো সমাজের কঠিন সত্য আর মানবিক সম্পর্কের জটিলতাকে তুলে ধরে। প্রথম কথা, মনের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কারো হয় না। এটা হয়তো আত্মপ্রেম বা নিজের ভেতরের সত্তার কথা হতে পারে, যা কোনো বাইরের আশা ছাড়াই আমাদের সাথে থাকে। অথবা এটা ঈশ্বরের ভালোবাসার দিকেও ইঙ্গিত করতে পারে। দ্বিতীয় কথা, গরিবের কোনো বন্ধু হয় না। এটা একটা কঠিন সত্য যে সমাজে প্রায়ই ধন দৌলত দেখেই সম্পর্ক তৈরি হয়। গরিব মানুষকে প্রায়ই লোক এড়িয়ে চলে, তার বন্ধু কম হয় বা স্বার্থের জন্য হয়। তৃতীয় কথা, মানুষ ভেতরের সৌন্দর্য নয়, বাইরের রূপ দেখে। আজকের দুনিয়ায় বাইরের সৌন্দর্য দেখানোর গুরুত্ব বেড়ে গেছে। মানুষ ব্যক্তির ভেতরের গুণ, তার চরিত্র জানার চেষ্টা করার আগেই তার রূপ আর বাইরের ব্যক্তিত্ব দেখে প্রভাবিত হয়ে যায়। চতুর্থ কথা, সম্মান মানুষের হয় না, টাকার হয়। এটাও অনেকখানি সত্যি। সমাজে প্রায়ই ব্যক্তির সম্মান তার ধন, পদ আর সামাজিক অবস্থানের ওপর ভিত্তি করে ঠিক হয়। একজন ধনী ব্যক্তি তার চরিত্র যেমনই হোক না কেন তাকে বেশি সম্মান দেওয়া হয়, যেখানে একজন সৎ ও গুণী গরিব ব্যক্তি সেই সম্মান পায় না। পঞ্চম কথা, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছ থেকেই সবচেয়ে বেশি দুঃখ পাই। এটা এই কারণে হয় কারণ যাকে আমরা ভালোবাসি তার থেকে আমাদের আশাও সবচেয়ে বেশি থাকে। যখন সেই আশাগুলো পূরণ হয় না বা যখন সেই ব্যক্তি আমাদের আঘাত দেয়, তখন দুঃখ সবচেয়ে বেশি হয়, কারণ সেই আঘাতটা সরাসরি হৃদয়ে লাগে। এই সব কথা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের সমাজ আর আমাদের সম্পর্কের ভিত্তি সঠিক। দেওয়াল শুধু ঘরের হয় না, মনের হয়। কে জানে কত স্বপ্ন, কত ভাবনা আর কত ইচ্ছা এর মধ্যে বন্দী হয়ে থাকে। আমরা প্রায়ই বাড়ি ঘর ভাগ করা ভৌতিক দেওয়ালের কথা বলি, কিন্তু অদৃশ্য দেওয়াল আমাদের মনের মধ্যেও তৈরি হয়ে যায়। এই দেওয়ালগুলো অহংকার, ভুল বোঝাবুঝি, ভয়, সংকোচ আর না জানি কোন কোন ইট দিয়ে তৈরি হয়। এগুলো আমাদের একে অপরের থেকে দূরে করে দেয়, যদিও আমরা শারীরিকভাবে যতই কাছে থাকি না কেন। এই মনের দেওয়ালের পেছনে না জানি কত না বলা অনুভূতি, কত স্বপ্ন, কত ভাবনা আর কত ইচ্ছা চাপা পড়ে যায়। আমরা অনেক কিছু বলতে চাই, কিন্তু বলতে পারি না।
আমরা অনেক কিছু অনুভব করি কিন্তু প্রকাশ করতে পারি না। আমরা আমাদের স্বপ্নগুলোকে, আমাদের ইচ্ছাগুলোকে এই দেওয়ালের মধ্যেই বন্দি করে রাখি, এই ভয়ে যে কেউ যদি ঠাট্টা করে, কেউ যদি প্রত্যাখ্যান করে, কেউ যদি ভুল বোঝে। এই দেওয়ালগুলো আমাদের একা করে দেয়, যদিও আমরা ভিড়ের মধ্যেই থাকি। এগুলো আমাদের সম্পর্কে দূরত্ব তৈরি করে, যোগাযোগের অভাব ঘটায়। এই দেওয়ালগুলো ভাঙা দরকার, যাতে মন থেকে মনে কথা পৌঁছতে পারে, যাতে স্বপ্নগুলো উঠতে পারে, যাতে ইচ্ছাগুলো পূরণ হতে পারে। এর জন্য সাহস, বিশ্বাস আর স্বচ্ছতার প্রয়োজন হয়। যখন মনের দেওয়াল ভাঙে, তখনই সত্যিকারের আর গভীর সম্পর্ক তৈরি হয়, আর জীবনে খোলামেলা ভাব আসে। সন্দেহের কোনো চিকিৎসা নেই, চরিত্রের কোনো প্রমাণ নেই, নীরবতার চেয়ে ভালো কোনো উপায় নেই। অহংকার মানুষকে খেয়ে ফেলে। এই সূত্র বাক্যগুলো জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, সন্দেহের কোনো চিকিৎসা নেই। সন্দেহ এমন একটা রোগ যার চিকিৎসা কোনো ডাক্তার করতে পারে না। এটা মনে জন্মায় আর ধীরে ধীরে সম্পর্ক, বিশ্বাসকে শেষ করে দেয়। যে সন্দেহ করে সে সবসময় সংশয়ে বাঁচে, আর যার ওপর সন্দেহ করা হয় সে সফাই দিতে দিতে ক্লান্ত হয়ে যায়। সন্দেহ শুরু হবার সাথে সাথে কথা বলে বিশ্বাস দিয়ে তা দূর করার চেষ্টা করা উচিত, না হলে এটা একটা গভীর ক্ষত হয়ে যায়। দ্বিতীয়ত, চরিত্রের কোনো প্রমাণ নেই। কোনো ব্যক্তির চরিত্র প্রমাণ করার জন্য কোনো নথি বা সার্টিফিকেট থাকে না। চরিত্র ব্যক্তির ব্যবহার, তার কাজ আর তার উদ্দেশ্য থেকে ফুটে ওঠে। সময় আর পরিস্থিতি ব্যক্তির আসল চরিত্রকে প্রকাশ করে। কারোর উপর মিথ্যা অভিযোগ করা সহজ, কিন্তু চরিত্রের নির্মাণ বছরের পর বছরের সততা আর সচ্চাই দিয়ে হয়। তৃতীয়ত, নীরবতার চেয়ে ভালো কোনো উপায় নেই। অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কথা বলা অর্থহীন, যখন শব্দ ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে বা বিবাদ বাড়াতে পারে। এমন অবস্থায় চুপ থাকা, নীরবতা পালন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নীরবতা আমাদের অপ্রয়োজনীয় তর্ক থেকে বাঁচায়, আমাদের ভাবার সময় দেয়, আর প্রায়ই অপর পক্ষেকেও তার ভুলের এহসাস করিয়ে দেয়। চতুর্থত, অহংকার মানুষকে খেয়ে ফেলে। অহংকার অর্থাৎ আমির ভাব, নিজেকে অন্যদের চেয়ে শ্রেয়া মনে করার প্রবণতা। এটা মানুষকে অন্ধ করে দেয়। সে অন্যদের সম্মান করতে ভুলে যায়, শেখার প্রবণতা হারিয়ে ফেলে আর একা হয়ে পড়ে। অহংকার ব্যক্তির পতনের কারণ হয়, যেমন রাবণের অহংকার তার বিনাশের কারণ হয়েছিল। নম্রতাই মানুষকে মহান করে তোলে। ভালো বন্ধু হাত আর চোখের মতো হয়। যখন হাতে ব্যথা লাগে তখন চোখ কাঁদে, আর যখন চোখ কাঁদে তখন হাত সেই চোখের জল মোছায়। সত্যিকারের বন্ধুত্বের এটা একটা খুব সুন্দর পরিভাষা। একজন সত্যিকারের বন্ধু আমাদের শরীরের অঙ্গের মতোই আমাদের সাথে জুড়ে থাকে, আমাদের অনুভূতি বোঝে আর আমাদের সুখে দুঃখে স্বাভাবিকভাবেই অংশীদার হয়। যেমন হাতে চোট লাগলে ব্যথার অনুভূতি শুধু হাত পর্যন্তই সীমিত থাকে না, আমাদের চোখ দিয়ে জল পড়তে শুরু করে। ঠিক সেভাবেই যখন একজন বন্ধু কষ্টে থাকে তখন সত্যিকারের বন্ধুরও তার কষ্ট অনুভব হয়, সে দুঃখী হয়। আর যেমন যখন আমাদের চোখে কিছু পড়ে যায় বা আমরা কোনো দুঃখে কাঁদি, তখন আমাদের হাত সাথে সাথে আমাদের চোখের কাছে পৌঁছে যায় চোখের জল মোছানোর জন্য, তাকে আদর করার জন্য। ঠিক সেভাবেই সত্যিকারের বন্ধু আমাদের বিপদে, আমাদের দুঃখে সাথে সাথে আমাদের কাছে পৌঁছে যায়, আমাদের সামলানোর জন্য, আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য, আমাদের চোখের জল মোছানোর জন্য। এই সম্পর্ক আপসী সহানুভূতি, সংবেদনশীলতা আর তাৎক্ষণিক সাহায্যের হয়। এতে কোনো দ্বিঘাবা বা ঔপচারিকতা থাকে না। এটা একটা সহজ, স্বাভাবিক প্রতিক্রিয়া। এমন বন্ধুত্ব খুব মূল্যবান, যেখানে একজনের ব্যথা অন্যজন অনুভব করে আর একজনের চোখের জল অন্যজন মোছায়। এটাই সত্যিকারের বন্ধুত্বের পরিচয়, যেখানে বন্ধু শুধু সঙ্গী নয়, বরং আমাদের নিজেদের অস্তিত্বের অংশ হয়ে যায়। একা যারা চলে তাদের গতি হয়তো দ্রুত হয়, কিন্তু যদি আপনাকে অনেক দূর যেতে হয় তাহলে সবার সঙ্গ প্রয়োজন। এই কথাটা ব্যক্তিগত গতি আর দলগত যাত্রার মধ্যে পার্থক্যটা স্পষ্ট করে। যখন কোনো ব্যক্তি একা চলে তখন তাকে কারোর জন্য অপেক্ষা করতে হয় না, কারো সাথে তাল মেলাতে হয় না। সে নিজের ইচ্ছা মতো নিজের গতিতে এগিয়ে যেতে পারে, তাই তার গতি দ্রুত হতে পারে।
সে কম সময়ে অল্প দূরত্ব পার করতে পারে। কিন্তু জীবনের পথটা লম্বা, এতে অনেক ওঠানামা আছে, অনেক মুশকিল আসে। এই লম্বা আর কঠিন পথটা একা পার করা খুব মুশকিল। একা চলতে চলতে ব্যক্তি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যেতে পারে, হতাশ হতে পারে, রাস্তা হারিয়ে ফেলতে পারে। অন্যদিকে যখন আমরা অন্যদের সাথে মিলে চলি, পরিবার, বন্ধু, সহকর্মী, সমাজের সাথে, তখন আমাদের গতি হয়তো একটু কমে যায়, কারণ আমাদের সবাইকে সাথে নিয়ে চলতে হয়, সবার সাথে তাল মেলাতে হয়, কিন্তু আমাদের যাত্রাটা সহজ আর নিরাপদ হয়ে যায়। একে অপরের সাহারা পাওয়া যায়, কঠিন সময়ে সাহস পাওয়া যায়, জ্ঞান আর অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হয়। একসাথে মিলে চললে আমরা বড় থেকে বড় বাধাকেও পার করতে পারি আর অনেক দূরের মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারি। ছোট দূরত্বের দৌড় একা জেতা যেতে পারে, কিন্তু জীবনের ম্যারাথন দৌড় জেতার জন্য অন্যদের সঙ্গ আবশ্যক। সহযোগিতা আর একসাথে পথ চলাই আমাদের স্থায়িত্ব আর দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেয়। সে দুর্যোধন যে শুধু নিজের লোকদের ভালো চায়, সে যুধিষ্ঠির যে সবার ভালো চায়। এটা মহাভারতের দুই প্রধান চরিত্রের মাধ্যমে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। দুর্যোধনের চরিত্র শুধু নিজের পরিবার, নিজের ভাই, নিজের পক্ষের লোকদের স্বার্থের কথাই ভাবত। তার জন্য নিজের পরিধি খুব সীমিত ছিল। কৌরবরা, সে তাদের ভালোর জন্য, তাদের অধিকারের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত ছিল। তার জন্য অন্যদের ক্ষতিই হোক না কেন, বা ধর্ম ও ন্যায়কেই বা উপেক্ষা করতে হয়। তার ভালোবাসা আর তার বিশ্বস্ততা শুধু তার সীমিত পরিধির মধ্যেই ছিল। অন্যদিকে যুধিষ্ঠিরের চরিত্র ধর্ম আর ন্যায়ের ওপর ভিত্তি করেছিল। সে শুধু পাণ্ডবদেরই নয়, বরং সমস্ত প্রজা, সমস্ত মানবতার ভালো চাইত। তার জন্য সবার ভালো সবার ওপরে ছিল। তার জন্য তাকে কষ্টই বা কেন সহ্য করতে হয়। সে সত্য, অহিংসা আর ন্যায়ের পথে চলত, আর তার দৃষ্টি ছিল ব্যাপক। সে বুঝত যে শুধু নিজের লোকদের ভালো ভাবলে সমাজে সংঘাত আর অন্যায় তৈরি হয়। আসল ধর্ম আর সত্যিকারের মানবতা সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই সুখী হোক, এই নীতির মধ্যেই নিহিত আছে। আজকের দিনেও এই কথাটা ততটাই প্রাসঙ্গিক। যে ব্যক্তি শুধু নিজের পরিবার, নিজের গোষ্ঠী বা নিজের স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সে দুর্যোধনের মানসিকতার প্রতীক। কিন্তু যে ব্যক্তি সংকীর্ণ পরিধির ওপরে উঠে সবার হিত, সবার কল্যাণের কথা ভাবে আর তার জন্য চেষ্টা করে, সেই যুধিষ্ঠিরের মতো ধার্মিক আর মহান कहलाয়। আমাদের যুধিষ্ঠিরের পথে চলার চেষ্টা করা উচিত। তুমি অন্যদের পথের বাধা দূর করতে থাকো, তোমার নিজের মঞ্জিলের রাস্তা নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। এটা কর্মযোগের একটা সুন্দর নীতি। আমরা প্রায়ই নিজের মঞ্জিলে পৌঁছানোর জন্য শুধু নিজের পথের বাধাগুলোর দিকেই মনোযোগ দিই, কিন্তু এই সূত্রটা আমাদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি নিতে বলে। যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করি, তাদের পথে আসা অসুবিধা আর বাধাগুলো দূর করার চেষ্টা করি, তখন আমরা অজান্তেই নিজের জন্য ইতিবাচক শক্তি আর অনুকূল পরিস্থিতি তৈরি করি। যখন আপনি কাউকে সাহায্য করেন, তখন তার দোয়া আপনার সাথে থাকে, আপনার ভালো কাজের পুণ্য জমা হয়। প্রকৃতির নিয়ম হলো, আপনি যা দেন তাই আপনার কাছে ফিরে আসে। যখন আপনি অন্যদের রাস্তা পরিষ্কার করেন, তখন ঈশ্বর বা প্রকৃতি আপনার রাস্তাকে সহজ করে দেন। আপনার নিজের সমস্যাগুলো সমাধান হতে শুরু করে। আপনি সঠিক পথ নির্দেশ পেতে শুরু করেন। সঠিক মানুষ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসে। অন্যদের সাহায্য করা শুধু পরোপকারী নয়, বরং এক ধরনের নিজের উপকারও বটে। এটা আপনার চরিত্রকে সুন্দর করে, আপনাকে সন্তুষ্টি আর আনন্দ দেয়, আর পরোক্ষভাবে আপনার নিজের উন্নতিতে সাহায্য করে। তাই শুধু নিজের মঞ্জিলের চিন্তা করবেন না, অন্যদের যাত্রাকেও সহজ করার চেষ্টা করুন। আপনি দেখবেন যে আপনার নিজের মঞ্জিল আপনার আরও কাছে চলে এসেছে। ভালো কাজ করে নদীতে ফেলে দিন, এই ভাবনা রাখুন, ফল নিজে থেকেই পাবেন। যে সেই সময়টা, সেই সম্পর্কটা আর সেই মানুষটা কতটা মূল্যবান ছিল, এই অনুভূতিটা আমাদের প্রায়ই তখন হয় যখন কোনো জিনিস বা ব্যক্তি আমাদের থেকে দূরে চলে যায় বা হারিয়ে যায়। যতক্ষণ কোনো মূল্যবান সময় আমাদের কাছে থাকে, আমরা তার কদর করি না, তাকে এমনিই নষ্ট করে দিই।
যতক্ষণ কোনো সম্পর্ক আমাদের সাথে থাকে আমরা তাকে হালকাভাবে নিই, তার প্রয়োজন, তার অনুভূতির দিকে খেয়াল রাখি না। যতক্ষণ কোনো মানুষ আমাদের জীবনে থাকে আমরা তার উপস্থিতিকে ধরেই নিই, তার গুরুত্ব বুঝি না। কিন্তু যেই সেই সময়টা পার হয়ে যায়, সেই সম্পর্কটা ভেঙে যায় বা সেই মানুষটা আমাদের থেকে আলাদা হয়ে যায়, তখনই আমরা তার আসল দামটা বুঝতে পারি। তখন আমাদের মনে হয় যে যদি আমরা সেই সময়টার সঠিক ব্যবহার করতাম, যদি আমরা সেই সম্পর্কটাকে আরও আগলে রাখতাম, যদি আমরা সেই মানুষটাকে আরও বুঝতাম, আরও সম্মান দিতাম। এই অনুভূতিটা অনুশোচনা দিয়ে ভরা থাকে। আমরা ঈশ্বরকে, ভাগ্যকে বা নিজেকে দোষ দিই। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে যা আমাদের কাছে আছে, সেটা সময় হোক, সম্পর্ক হোক বা মানুষ, তার কদর বর্তমানেই করা উচিত, তার গুরুত্ব বোঝা উচিত আর তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারো চলে যাওয়ার পর তার দাম বোঝার চেয়ে তার থাকার সময়ই তার দাম বোঝা ভালো। বর্তমানে বাঁচুন আর আপনার চারপাশের প্রত্যেক মূল্যবান জিনিসের সম্মান করুন। জীবনে এমন একটা সময়ও আসে যখন মানুষ বলে যে যা চলছে, যেমন চলছে চলতে দাও। এই অবস্থাটা প্রায় তখন আসে যখন মানুষ অনেক বেশি সংঘর্ষ করে, অনেক বেশি চেষ্টা করে ক্লান্ত হয়ে যায়, বা যখন সে জীবনের ওঠানামায় এত কিছু পার করে আসে যে তার মধ্যে আর কিছু বদলানোর ইচ্ছা বা শক্তি থাকে না। এটা এক ধরনের মেনে নেওয়া বা সমর্পণের ভাব। মানুষ পরিস্থিতির সাথে লড়া বন্ধ করে দেয় আর সেগুলোকে যেমন আছে তেমনই মেনে নেয়। সে বুঝতে পারে যে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই আর কিছু জিনিস সময় আর ভাগ্যের ওপর ছেড়ে দেওয়াই ভালো। এটা হতাশাও হতে পারে, যেখানে ব্যক্তির মনে হয় যে কিছুই বদলাবে না, তাই চেষ্টা করা বৃথা। অথবা এটা এক ধরনের শান্তি আর স্থিরতাও হতে পারে, যেখানে ব্যক্তি বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট আর তাতে কোনো রদবদল চায় না। সে জীবনের স্রোতের সাথে বয়ে যেতে শিখে যায়। কারণ যাই হোক না কেন, এই অবস্থাটা ব্যক্তিকে এক ধরনের মানসিক শান্তি বা জড়তা দেয়। সে প্রত্যেক কথায় প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেয়, আশা কমিয়ে ফেলে আর যা হচ্ছে তাকে সাক্ষী হিসেবে দেখতে শুরু করে। এটা জরুরি নয় যে এটা সব সময় নেতিবাচক হবে। কখনো কখনো এটা অপ্রয়োজনীয় টেনশন আর চিন্তা থেকেও মুক্তি দেয়। কিন্তু যদি এটা হতাশা থেকে জন্মায়, তাহলে ব্যক্তিকে এর থেকে বেরিয়ে এসে আবার চেষ্টা করার প্রয়োজন হয়। অনেক সময় অতিরিক্ত ভালো হওয়ারও দাম চোকাতে হয়। ভালো থাকা একটা গুণ, কিন্তু যখন এটা অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ যখন ব্যক্তি নিজের প্রয়োজন, নিজের সম্মান আর নিজের স্বার্থ ত্যাগ করেও অন্যদের খুশি করার চেষ্টা করে, তখন তাকে এর নেতিবাচক ফল ভোগ করতে হতে পারে। অতিরিক্ত ভালো মানুষরা প্রায় না বলতে পারে না। তারা অন্যদের অনুচিত দাবিগুলো পূরণ করার চেষ্টা করে এই ভয়ে যে অপর পক্ষ যদি রেগে যায়। মানুষ তাদের এই ভালো মানুষের সুযোগ নিতে শুরু করে। তারা তাদের হালকাভাবে নেয়, তাদের শোষণ করে আর তাদের সম্মানের পরোয়া করে না। এমন ব্যক্তিরা অন্যদের সমস্যা মেটাতে এত জড়িয়ে পড়ে যে নিজের জীবনের দিকেই মনোযোগ দিতে পারে না। তারা নিজেদের অনুভূতিকে চেপে রাখে, নিজেদের ইচ্ছাকে দমন করে, শুধু এই জন্যে যে অন্যেরা তাদের ভালো মনে করে। শেষে তারা শুধু হতাশা, ক্লান্তি আর দুঃখই পায়। মানুষ তাদের ভালো মানুষকে তাদের দুর্বলতা ভেবে বসে। তাই ভালো হওয়া জরুরি, কিন্তু নিজের সীমা জানা আর নিজের সম্মান বজায় রাখাও ততটাই জরুরি। অন্যদের সাহায্য করুন, কিন্তু নিজের আত্মসম্মানের বিনিময়ে নয়। যখন প্রয়োজন তখন না বলতে শিখুন। নিজের প্রয়োজন আর অনুভূতিরও খেয়াল রাখুন। পরিমিত ভালো মানুষই স্বাস্থ্যকর আর সম্মানজনক হয়। অতিরিক্ত ভালো মানুষই প্রায়ই আত্মধ্বংসাত্মক প্রমাণিত হয়। ভাঙা হৃদয় ভাঙা কাঁচের মতো বিপজ্জনক হয়ে যায়। তারপর সে না কারো ওপর বিশ্বাস করে আর না কারো থেকে ভালোবাসার আশা রাখে। হৃদয় ভেঙে যাওয়া, বিশেষ করে প্রেমে বা কোনো গভীর সম্পর্কে পাওয়া ধোঁকা বা বিশ্বাসঘাতকতার কারণে ব্যক্তিকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। যেমন ভাঙা কাঁচ ধারালো আর সূচালো হয়ে যায়, যা যে কাউকেই আঘাত করতে পারে, ঠিক সেভাবেই ভাঙা হৃদয়ও তিক্ততা আর অবিশ্বাসে ভরে যেতে পারে। যার হৃদয় ভাঙে তার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে সবার মধ্যেই প্রতারককে দেখতে শুরু করে। তার বিশ্বাস করার ক্ষমতা শেষ হয়ে যায়।
সে আবার সহজে কারো ওপর বিশ্বাস করতে পারে না, এই ভয়ে যে আবার সেই একই ব্যথা সহ্য করতে না হয়। সে ভালোবাসা করতে আর ভালোবাসা পেতে ভয় পায়। সে নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করে আর নিজের চারপাশে একটা আবেগের দেওয়াল তুলে নেয়। সে হয় পুরোপুরি একা হয়ে যায় অথবা এমন সম্পর্ক তৈরি করে যার কোনো গভীরতা থাকে না। এই পরিস্থিতি শুধু সেই ব্যক্তির জন্যই নয়, বরং তার চারপাশের মানুষদের জন্যও দুঃখজনক হয়। ভাঙা হৃদয় শুধু ব্যথাই দেয় না, বরং ব্যক্তির ব্যক্তিত্বকেও নেতিবাচকভাবে বদলে দিতে পারে। এর থেকে বেরিয়ে আসতে সময়, সহানুভূতি আর কখনো কখনো পেশাদার সাহায্যের প্রয়োজন হয়, যাতে ব্যক্তি আবার বিশ্বাস করতে আর ভালোবাসতে শিখতে পারে। সম্পর্কে যখন জেদ আর অহংকার চলে আসে, তখন এই দুটোই জিতে যায় আর সেই সম্পর্কটা হেরে যায়। সম্পর্ক ভালোবাসা, বিশ্বাস, সম্মান, বোঝাপড়া আর সমর্পণের ভিত্তির ওপর টিকে থাকে। কিন্তু যখন এই ভিত্তির পাথরের জায়গা জেদ আর অহংকার নিয়ে নেয়, তখন সম্পর্কের ইমারতটা ভেঙে পড়তে শুরু করে। জেদ মানে নিজের কথায় অটল থাকা, তা ভুল হলেও। অহংকার মানে নিজেকে শ্রেষ্ঠ মনে করা আর অন্যকে ছোট দেখানো বা তার অনুভূতির পরোয়া না করা। যখন কোনো সম্পর্কে দুজনেই বা কোনো একজন জেদ আর অহংকারের শিকার হয়ে যায়, তখন কথাবার্তা শেষ হয়ে যায় আর সংঘাত শুরু হয়। সবাই শুধু নিজের কথা মানাতে চায়, নিজের জয় চায়। কেউ ঝুঁকতে, বুঝতে, ক্ষমা করতে রাজি থাকে না। আমি আর আমার কথা সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই লড়াইয়ে শেষে জেদ জিতে যায়, অহংকার জিতে যায়, কারণ দুজনেই নিজের নিজের জায়গায় অটল থাকে। কিন্তু হার হয় সেই সম্পর্কটার। সেই ভালোবাসা, সেই আপন ভাব, সেই বিশ্বাস যা সেই সম্পর্কের প্রাণ ছিল, তা কোথাও পেছনে পড়ে যায়। সম্পর্ক ভেঙে যায় বা তাতে এমন তিক্ততা মিশে যায় যে তা শুধু নামমাত্রই থেকে যায়। সম্পর্ককে বাঁচাতে হলে জেদ আর অহংকারকে হারাতে হবে। একটু নরম হওয়া, একটু বোঝাপড়া, একটু ঝুঁকে যাওয়া, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা, এইগুলোই সেই উপায় যাতে সম্পর্ক জেতে আর জেদ আর অহংকার হারে। প্রত্যেকটা সম্পর্কের একটা মর্যাদা থাকে, একটা সীমারেখা থাকে। এই মর্যাদা পালন করা সম্পর্ককে সুস্থ আর সম্মানজনক রাখার জন্য অত্যন্ত জরুরি। এই মর্যাদা বা সীমারেখা আমাদের বলে দেয় যে আমাদের কোথায় থামতে হবে, কি বলতে হবে, কি বলতে হবে না, কেমন ব্যবহার করতে হবে আর কেমন নয়। এটা আমাদের একে অপরের ব্যক্তিগত জায়গা, অনুভূতি আর আত্মসম্মানের সম্মান করতে শেখায়। যখন আমরা এই মর্যাদা লঙ্ঘন করি, সেই অদৃশ্য রেখাটা পার করি, তখন সম্পর্কে টানাপোড়েন আর তিক্ততা আসতে শুরু করে। উদাহরণস্বরূপ, বন্ধুদের মধ্যে ঠাট্টার একটা সীমা থাকে, স্বামী স্ত্রীর মধ্যে তর্কের একটা সীমা থাকে, বাবা মা আর সন্তানদের মধ্যে হস্তক্ষেপের একটা সীমা থাকে। যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি অধিকার দেখাই, ব্যক্তিগত ব্যাপারে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করি, অপমানজনক শব্দ ব্যবহার করি বা অন্যের অনুভূতিতে আঘাত দিই, তখন আমরা সেই মর্যাদা লঙ্ঘন করি। প্রত্যেক সম্পর্কে একটু দূরত্ব, একটু সম্মান বজায় রাখা জরুরি। এই দূরত্ব সম্পর্ককে দমবন্ধকর হওয়া থেকে বাঁচায় আর সম্মান তাকে মজবুতি দেয়। সুস্থ সম্পর্কের জন্য এই সীমাগুলো বোঝা আর সেগুলো পালন করা অনিবার্য। যখন মর্যাদা ভাঙে, তখন সম্পর্কও ভেঙে যায় বা আহত হয়। কে জানে কত না বলা কথা সাথে নিয়ে যাব। মানুষ মিথ্যে বলে যে খালি হাতে এসেছিলাম আর খালি হাতে যাব। এটা সত্যি যে যখন মানুষ এই পৃথিবীতে আসে, তখন তার হাত খালি থাকে, আর যখন যায় তখনও সে ভৌতিকভাবে কিছু সাথে নিয়ে যায় না। ধন দৌলত, সম্পত্তি সব কিছু এখানেই থেকে যায়। কিন্তু এটা বলা যে সে একেবারে খালি হাতে যায়, হয়তো পুরোপুরি ঠিক নয়। মানুষ তার সাথে নিয়ে যায় তার কাজের হিসাব নিকাশ, তার স্মৃতি, তার অভিজ্ঞতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার না বলা কথাগুলো। সারা জীবন আমরা কত কথাই না মনের মধ্যে চেপে রাখি, কত অনুভূতি, কত রহস্য, কত আফসোস, কত অসমাপ্ত কথা, কত না বলা ভালোবাসা বা ঘৃণার শব্দ আমাদের ভেতরেই বন্দী থেকে যায়। আমরা সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি বা বলার সাহস জোগাতে পারি না, আর শেষে সেই কথাগুলো আমাদের সাথেই চলে যায়।
এই না বলা কথাগুলো একটা বোঝার মতো, যা হয়তো আত্মার সাথেও ভ্রমণ করে। মানুষ তার সাথে অন্যদের দেওয়া দোয়া আর বদদোয়াও নিয়ে যায়। তারা তাদের সাথে সেই সম্পর্কের মিষ্টতা বা তিক্ততার অনুভূতি নিয়ে যায় যা তারা যাপন করেছিল। তাই ভৌতিকভাবে আমরা খালি হাতে গেলেও ভাবনাগত আর কাজের স্তরে আমরা অনেক কিছুই সাথে নিয়ে যাই, যার মধ্যে না বলা কথার একটা বড় অংশ থাকে। তাই চেষ্টা করা উচিত যেন মনে কোনো বোঝা না থাকে। জরুরি কথাগুলো সময়ে বলে দেওয়া যায়, যাতে যাওয়ার সময় মনটা হালকা থাকে। শ্বাস বন্ধ হয়ে যাওয়াই মরা নয়। সেই প্রত্যেক ব্যক্তিই মৃত যে ভুলকে ভুল বলার শক্তি রাখে না। মৃত্যু শুধু শারীরিক হয় না, মানসিক, নৈতিক আর আত্মিক মৃত্যুও হয়। যখন আমাদের শ্বাস বন্ধ হয়ে যায় তখন আমাদের ভৌত শরীর নষ্ট হয়ে যায়। এটা জৈবিক মৃত্যু। কিন্তু অনেক মানুষ বেঁচে